আল্লাহ তাআলা বলে, ও বান্দা আমার, জমিনের মধ্যে সফর করো, জমিনের মধ্যে বিচরণ কর, আর তাকা দেখ আমার নাফরমানদের সাথে আমি আল্লাহ কেমন আচরণ করছি, এগুলা দেখ। আর বোঝ মিথ্যাবাদীদের সাথে, যারা অপরাধী তাদের সাথে কেমন আচরণ করেছি, এগুলা দেখা দেখা শিক্ষা গ্রহণ কর, এগুলা দেখা দেখা বান্দা তুই ফিরে আয়। লোহাগড়ার একটা ঘটনা বলছি, দিলটা হয়তো আপনার ছুঁয়ে যাবে। আমি একাধিকবার ঘটনা বলতে যে চোখে পানি চলে আসছে। এক মুরব্বী মসজিদের মধ্যে বসা আছে, আমি শুধু নামাজ পড়তে ঢুকছি, চোখে দেখে না, আমি তখন জানি না চোখে দেখে না। মসজিদ ঢুকছে, আবার শুনছি হাজী সাহেব। আমি জোহরের নামাজের মনে হয় একটু আগ মুহূর্তে, মানে যখন সময় হয়ে গেছে, আজান হয়নি কিন্তু অক্ত হয়ে গেছে, চিন্তা করছে সামনে যাইতে যাইতে অজু ছুটে যেতে পারে, অজুরও একটু মানে এক্সচেঞ্জের চাপ দিছে। তা আমি চিন্তা করলাম এটা মরিচ পাশার মধ্যে ছিল, আমি নামাজটা মসজিদে পড়ার জন্য শুধু ঢুকছি। উনি প্রথম, আমি জানি না চোখে দেখেন, উনি বলতেছে কে কে আসছে, কে তুই, শব্দটা ব্যবহার করছে। চিন্তা করলাম উনি স্থানীয় কোনো লোক ভাবছে এটা মনে করে। পরে আমি বললাম যে আমার বাসা অমুক দিক। ও আচ্ছা, কি জন্য আসছো এখানে? আমি বললাম আল্লাহর ঘরে যেহেতু আসছে অবশ্যই নামাজের জন্য। কথা ঠিক আছে না? আমি নামাজ শেষ করলাম, পরবর্তী চিন্তা করলাম যে লোকটাকে একটু কাছে কাছে আগাই, পর দেখি জন্য দেখে কম, তখন আর কষ্টটা যা ছিল আর থাকলো। এখন দেখি লোকটার ডান পাটা নেই, ডান পাটা এখান থেকে কাটা, একটা কৃত্রিম পা লাগানো আছে। এটা দেখে আমার কৌতূহল জাগলো, এক এক করে জিজ্ঞাসা করলাম। উনি বলল যে হুজুর, আজ থেকে 10 বছর আগে আমি, এখন এই যে মনে করেন 6 বছর হয়ে গেছে, তাহলে ওই সময় উনি আরো 10 বছর আগের কথা বলছে, প্রায় 16 বছর আগের ঘটনা। উনি বলতেছে আমি বাইতুল্লাহ গিয়েছিলাম, যখন শেষ মুহূর্তে চলে আসতেছি, বিশাল এক কালো নিগ্র আমার পার বুড়া নখের উপর একটা পাড়া দিচ্ছে, পার নখটা ফিটে গেছে। বিমানে বসে বসে আসছে হুজুর, পাটা ভার হয়ে গেছে, আস্তে আস্তে ফুলছে। কি এমন মহিমা আল্লাহর জানি না। উনি যখন বলতেছে আমার দিলটা আরো নরম হয়ে যাইতেছে। বলে যে হুজুর আমি ঢাকা বারডেম হসপিটালে ভর্তি হয়েছি, প্রথম নখ একটু কাটছে, বলে যে নখটা পছন্দ ধরছে, রাখা যাবে না, হলে উপরেও ধরে যাবে, ইনফেকশন হয়ে যাবে, কাটছে। বলে যে এরপরে কি হলো? বলে যে হুজুর এরপরে কয়দিন যাওয়া যেতে বলছে যে আরো উপরে ধরে গেছে, নখ সবগুলো কেটে ফেলছে। এরপরে এক এক করে কাটতে কাটতে এই পাটাকে প্রায় 7টা কাটা দিছে। কত কাটা? আর প্রতিবার কাটাই সেম খরচ, সেম টাকা ব্যয় করতে হচ্ছে। আমি বুকের মধ্যে এক ধরনের ব্যথা কাজ করতেছে, আর মনে মনে আল্লাহর সাথে অনেক প্রশ্ন, কথাবার্তা বলতেছে আল্লাহ মনে মনে, যে কেন এই মানুষটাকে এমন একটা পরীক্ষা আপনি ফেললেন? হাজী সাহেব মানুষ, প্রশ্ন আসতে পারে কিনা? ভাইরা আমার, ওইখান থেকে বাইর হয়ে আসার পর এই ঘটনাটা যখন এলাকার একজন আমার আত্মীয়র কাছে কথা বলতে শুরু করলাম, লোকটার নাম নেওয়ার সাথে সাথে থুফেল স্যার বলছেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমি অবাক হয়ে গেলাম, বললাম ভাইজান কি সমস্যা আমাকে বলেন, আমি জানতে চাই। কারণ হতে পারে এটা আগামী সময় কোনো মানুষের জন্য একটা নসিহতের কারণ হবে। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অন্য জায়গা অন্যভাবে বলেছেন, কোন জায়গা বলেন কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, অন্য জায়গা অন্যভাবে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা আমার, জমিনের মধ্যে সফর করো, জমিনের মধ্যে বিচরণ কর, আর তাকা দেখ আমার নাফরমানদের সাথে আমি আল্লাহ কেমন আচরণ করছি, এগুলা দেখ। আর বোঝ মিথ্যাবাদীদের সাথে, যারা অপরাধী তাদের সাথে কেমন আচরণ করেছি, এগুলা দেখা দেখা শিক্ষা গ্রহণ কর, এগুলা দেখা দেখা বান্দা তুই ফিরে আয়। এরে নবীর উম্মতের দল, মনে মনে বারবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো আপনার এই বান্দা হাজী সাহেব। আমি বললাম ওই লোকটা তো হাজী সাহেব। লোকটা ডাক দিতে, খবরদার আপনার মুখ থেকে আর একবারও হাজী সাহেব বলবেন না। আমি বললাম কেন? এই যে আপনাদের লোহাগড়া বাজার আছে। আমি বললাম ভাই এত দূর থেকে এই যে লোহাগড়া বাজার আছে, এর না হলেও আমি যতটুকু জানি 20টা দোকানের উপরে লোকটা টাকা সুদে লাগায় রাখছে।
নাউজুবিল্লাহ বললেন না? এই কথাটা বলার পরও দিলটাকে কোনোভাবে বোঝালাম, কিন্তু মাথার মধ্যে থেকে কথা এখনো যায় নাই। অনেক সুদখোর আছে, কিন্তু আল্লাহ দুনিয়ার মধ্যে এমন আযাবে কাউকে আপনি পতিত করেন নাই, একে কেন এমন আযাব দিলেন আল্লাহ? একা করে যখন লোকটার সাথে কথা বলতে শুরু করলাম, আমি বললাম, ভাই এই লোকটা তো, এই ব্যক্তি তো উমরা না হজ করছে, হজ করে আসার পর লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আমার একে যে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, একটা পার উপর দিয়ে গেছে, আল্লাহর শুকর আদায় করা দরকার। আমি বললাম, কেন? বলে, হুজুর এই লোকটা এই এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ অবাধ্য সন্তান, যে অবাধ্য সন্তান আছে তার মধ্যে একটা। হুজুর আজকে আপনাকে বলি, লোকটা চোখের মধ্যে পানি চলে আসছে, এইভাবে মুছতেছে আর বলতেছে, হুজুর শোনেন, এই বেয়াদব নিজের ঘরের মধ্য থেকে মার সাথে কথাবার্তা কাটাকাটি করতে করতে, গাঞ্জাম করতে করতে যেই পাটা কাইটা ফলাইছে, যেই পার উপর আল্লাহ গজব দিয়েছে, এই পা দিয়ে মার বুকের মধ্যে লাথি মাইরা ঘর থেকে ফলাইছে। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ গো, এত বড় রহমান, এত বড় সাবিরি, এত বড় ধৈর্যশীল আপনি আল্লাহ, এত বড় অন্যায় করার পর এরপরও আপনি একে বাঁচায় রাখছেন আল্লাহ, তখনই তো ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? একটা বার কে সন্তান চিন্তা করে নাই কোন মায়ের বুকের মধ্যে আঘাত করতেছ, ওই বুকের দুগ্ধ পান করে তুই বড় হয়েছ? কথা বলেন ঠিক কি? কোন মায়ের বুকের মধ্যে আঘাত করলি ও নেমো খারাপ, একটা বার কি তুই চিন্তা করো না? আরে ওই মায়ের বুকের দুধ ছাড়া তো তোর শরীরের গঠন হয় না। কথা বলেন ঠিক কি? আমি আল্লাহরে বললাম, আল্লাহ, আল্লাহ এর সাথে যেন আর কখনো আমার সাক্ষাৎ না হয়। এ মুসলমান ইমানদার, খবরদার, যাই হোক না কেন, কোনো অবস্থায়, কোনো হালাতে মা বাবার অন্তরে ব্যথা দেওয়া যাবে? দিবেন? তবে এখন একটা কথা আছে, কথা অনেকে বলে, দেখবেন আমি গজলও শুনছি এমন, তাই বউ হারালে বউ পাবা প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবা না হাজার সাধন করে। শুনছেন না এটা? খবরদার, এই কথাটাও আমার কাছে পছন্দজনক না। আপনার স্ত্রীও তো একজন নারী। কথা বলেন ঠিক কিনা? আপনি বললেন কি, বউ হারালে বউ পাবা প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবা না হাজার সাধন করে। একজন নারীকে উঁচু করে আর একজন নারীকে আপনি কি করছেন? নিচু করছেন। এই নারীটাও তো একটা সময় মা হবে। কথা ঠিক নেই? আপনার মা, এটা আপনার জন্য, মা বাবা এটা আপনার জন্য নিয়ামত, এটা আপনার জন্য কি? স্ত্রীটা আপনার জন্য আমানত। স্ত্রী আপনার জন্য কি? আমানতেরও খেয়ানত করা যাবে না, আবার নিয়ামতেরও খেয়ানত করতে পারবেন না। দুইটাকেই ঠিক রাখতে হবে। আর এই দুইটাকেই সুন্দরভাবে যে মেনটেন করতে পারে, সেই কি প্রকৃতপক্ষে পুরুষ। আপনি মাঝে মধ্যে একটু, আপনার মার কাছে মা আপনাকে বিচার দিছে, এই আমার দিকে শুনেন, এখন এই কথাটা বলে দিলে তো মোটামুটি মাতেও, এখন যদি বয়ান শুনে মাথা তো বুঝে ফেলাবে। যাক, তারপরও কোনো মতে বলছেন, হয়তো দোয়া করে আল্লাহ এই কথার জন্য মার পরে মনে না থাকে, আপনি আমার এই কথার সাথে মিলায় ভিন্নভাবে মাকে বুঝ দেবেন। ধরে নেন আপনার মা আপনার স্ত্রীর বিচার নিয়ে আসছে আপনার কাছে, আপনার কথা কেমন থাকবে? কথা থাকবে, মাকে এভাবে বলবেন যে, মা, কোরআন এবং হাদিস যদি সমর্থন করত, কি বলবেন? কোরআন এবং হাদিস যদি সমর্থন করতো, মা, আপনার এই বিচার আমার কাছে আসার পরে আমি তাহলে এই মুহূর্তে আমার স্ত্রীকে কমসে কম পা উপর দিকে ঝুলায় হলেও তাকে পিটাতাম। কিন্তু কি করব মা, কোরআন হাদিস তো আমাকে এটা শিক্ষা দেয় নাই। আপনিও একটু ধৈর্য ধারণ করেন, আপনিও আপনার স্ত্রীকে বোঝাবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই যে কথাটা আপনি বলছেন, কোরআন হাদিসকে সমর্থন করছে, আপনার স্ত্রীর গাছে ঝুলায় পিটান, পা উল্টার দিকে দিয়ে ঝুলায় পিটান বলছে না। আরো রাসূল বলেন যে মেসওয়াক থাকবে 1 বিঘাতে একটা মেসওয়াক। স্ত্রীকে যদি মারতে হয় কতটুকু লাঠি? 1 বিঘা মেসওয়াক।
তো ওই যে আপনি বাড়ি দিবেন না, ওই কৌতুক করতে করতে দেখবেন দুজনের মধ্যে আবার মিল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন না কেন? দেখবেন যে ওই ধরছেন কথা বলতে বলতে আবার ঠিক হয়ে গেছে। ওরা জীবন শেষ হয়ে যাবে। যত সমস্যা হোক না কেন, খবরদার জবান থেকে সবচেয়ে আরে নিম্নতম নিকৃষ্ট আবার হালাল হয়নি, নিকৃষ্ট এটা আবার হালাল হয়? কথা বলেন না কেন? যেটা নিকৃষ্ট ওটা তো নিকৃষ্ট, এটা কি আবার হালাল হতে পারে? কিন্তু একটা শব্দ এবং নিকৃষ্ট ব্যবহার করা হয়েছে, নিকৃষ্টতম হালাল বলা হয়েছে তালাককে। কথা বুঝছেন? আপনার জীবন চলে যাক, এরপর তালাক শব্দ জবান থেকে বের করবেন, পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? খবরদার তালাক শব্দ বের করবেন। তালাক মেরে দিয়ে বসে বলছেন, এরপরে যান আপনি কি হুজুরের কাছে ফতোয়া নিতে, আছে না? এরপরে হুজুরও ফতোয়া দিছে যে কুমিল্লার একটা ঘটনা তো ঘটছিল না, কি এক মুসিবত কন। আমার কাছে এমন না হলো 10 থেকে 15টা মোটামুটি প্রতি মাসের মধ্যে এমন ঘটনা আসে। আমি যে সর আমার সামনের থেকে সর, লাথি খাওয়ার আগে সর। আমার সামনে আসছে, পাশে বড় বড় মাদ্রাসা গেছে, আর উস্তাদরা এই যে ইনাদের মধ্যে এরকম মুরব্বী, দাড়ি পাকা অনেক মুরব্বীরা আছে, আলেম, ওনাদের মতো মানুষের কাছে যখনই গেছে আগেই আমার এইখানে ঘরের থেকে বের হয়, না হলে লাথি শুরু হবে। তালাক দিতে বলছে কি? আর আমাদের সমাজের মধ্যে কিছু মাথা মোটা মুরব্বী আছে না, আছে না, আছে না? কিছু মাথা মোটা মুরব্বী আছে, ওরা কাজ সংসার ভাঙে দেওয়া কি এটা ভালো কাজ? দাও ওদেরকে আবার মিলায় দাও, আছে না নাই? যতদিন পর্যন্ত এই সংসারটা তালাক দেওয়ার পরে মিলিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর কসম করে বলছি যতগুলা সন্তান হবে এগুলা হবে জারজ সন্তান। যতদিন পর্যন্ত তার সাথে মিলামিশা হয়েছে এগুলো জিনার গোনা, আর সমাজের যারা মিশায় দিছে এই জিনার গোনা তাদের আমলনামায় চলে যাবে। কথা বলো ঠিক কিনা? তিনটা জিনিস হাসতে হাসতে করলেও হয়ে যায়, তালাক, বিবাহ, আর একটা হলো রাজাত অর্থাৎ গোলাম আজাদ। কথা বুঝছেন? কথা কি বুঝছেন? অনেক মুরব্বীর এলাকাতে ঘুরে আর কয় না, দেখবেন অনেক সময় কয় পুতনি, হ্যাঁ আমি তোরে বিয়ে করলাম, হ্যাঁ না না আমি তোমার সাথে বিয়ে বসলাম, আছে না নাই? কথা বলে না কেন? ইসলামিক আইন জানেন আপনি? আপনি জানেন এটা? আর আপনার মা বাবা আছেন তারাও এটা সমর্থন করেন। যারা মা বাবা আছেন, আপনার যদি গায়রত থাকে, আত্মসম্মান থাকে, মজবুত হবেন যে খবরদার অন্য যাই বলেন না কেন আমার মেয়েকে নিয়ে জাতীয় কথা বলতে পারবেন, খবরদার। এলাকার মুরব্বীরা এই সমস্ত হাসি রহস্য তামাশার আর কিছু পান না, না আর কিছু নাই তামাশা। এলাকা ভরে হাঁটেন আর ঘুরে ফেরেন, আর পত্নীদেরকে আপনি বউ বানান, দেখেন আর কথা বলেন। কয়েকটা জিনিস হাসতে হাসতে বললেও হয়ে যায়, বিবাহ তার মধ্যে একটা। তাহলে এবার আপনার বউ হয়ে গেছে, এবার আসেন, এবার আপনাদের মহরানা নির্ধারণ করা দরকার আছে না নাই? বলেন এবার কই যাবেন? আপনি মা বাবা যে সমর্থন করলেন, এখন যদি বলা হয় এই বুড়া বেটার বউ হয়ে গেছে, পাঠাবেন আপনি? মাসালাই জানেন না। এবার তালাকের বিষয়টা মারাত্মক জটিল ভাই, খুবই মারাত্মক অবস্থা। অনেকে কয় হুজুর রাগ করে দিছে। আরে তালাক কি রাগ করে দেয় না ভালোবাসে দেয়? ভাই কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? তালাক কি মানুষ ভালোবাসে দেয় যে আমি তোমার অনেক ভালোবাসি, আসো তোমার আমি 3 তালাক দিলাম, এটা বলে? তাহলে কি বলে? রাগ হয়ে গেছে, রাগের সাথে তালাক মারছে তো মারছে, ওরে মারছে, ওর সাথে সাথে করে কর ওই মেয়ের বাপের পক্ষ থেকে কয় আমার শাশুড়িও তালাক। কথা ঠিক না? শাশুড়ি ওর শ্বশুরের পক্ষ থেকে তালাক মেরে দেয়। শ্বশুরের তালাক তো শ্বশুর দিবে, ওই তালাকের দায়িত্ব কি জামাইয়ের? ও রাগের ঠেলার মাথা কিছু নেই, ওই জায়গাও মেরে দিয়েছে, যা ও জায়গাও দিলাম। খবরদার, খবরদার, তালাক শব্দটা ব্যবহার করবেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা যদি স্ত্রীকে নিয়ে সংসার করা নাই যায়, 1 তালাক দিয়ে সতর্ক করে দিতে হবে। কয় তালাক? 1 তালাক। এরপর আর কয়টা দিতে পারবেন? এই 1 তালাকের পর আবার মনে করেন একজন হাসি খুশি দিয়েছেন, কাছাকাছি আসছেন, ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই, ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু তালাক একটা পড়ে থাকবে। এর পরবর্তী কোনো সমস্যা হয়েছে, আপনি 2টা মারছেন আর একটা আপনি পাবেন, 2টা দিছে, এরপরে যদি মিশতে চায় এলাকার হুজুরা যাবেন। 3টা যদি পড়ে গেছে আর কোনো সুযোগ, সেপারেট করতে হবে।
মাথা মোটা মুরব্বীরা এরা বিবাহ হইতে যে ঝামেলা, গতকাল সেম একটা পাইছি, বিবাহতেও ঝামেলা করে, এরপর তালাকের ক্ষেত্রে এগুলাতে উল্টাপাল্টা করে। এমন মাতবার আছে না? আজীব বিষয়, আপনি ইসলাম নিয়ে জানেন না, কেন আপনি এটা করতে যান? গতকালকে আল্লাহ রাসূল তো নিজেই বলছেন যে বিবাহকে সহজ করো, যে বিবাহ যত অল্প খরচ এটা তত বরকতময়। সুবহানাল্লাহ বলেন। তো বিবাহের ক্ষেত্রে কি করে? বিবাহর সময় এখানে শুরুতেই করছে কি আগে ভাড়া করে আসছে। আর মুরব্বীরা ভঙ্গির জ্বালার বাসানা, ভঙ্গিটা কি? যখন জিজ্ঞাসা করে ইমাম সাহেব, জিজ্ঞাসা করে কাকা আপনার বাড়ি বক বাজতেছে, আপনি তো নামের আগে হাজী সাহেব আলহাজ শব্দ লাগান। ও সহ্য করা যায়? আমি তো ওই সহ্য নড়তে না পেরে বাড়ি চলে এসেছি হুজুর। এখানে একটা ভঙ্গি না, বলেন এটা ভঙ্গি না? আলহাজ উনি আবার উনি বলে ওই সহ্য করতে না পারে। সারে বেড়া, ওই মুরব্বী যদি বলে যে আমার বাড়ির মধ্যে বক্স ঢুকবে না, কেউ ঢুকাইতে পারে, কারো বাপের সাধ্য সাহস আছে? গোপনে গোপনে টাকা দিয়ে দেয়, এগুলা তোরা আনিস আর তোরা বলিস যে আমরা নিজেরাই আনছি। এই মুরব্বীরার মধ্যে জড়িত। যদি কোনো মুরব্বী বলে না আমার বাড়িতে বক্স বাজবে না, আপনার বিবাহের অনুষ্ঠানে সর্বপ্রথম আপনার বাড়িতে হারাম কাজ হয়েছে, আপনি গান বাজিয়েছেন আর আপনি দোয়া করতেছেন আপনার মেয়ের সংসার টিকবো, যেখানে প্রথমে আল্লাহ রাসূলের দিন থেকে আপনি বের হয়ে গেছেন, আল্লাহর কসম করে বলছি এ বিবাহ টিকবে না, আর টিকলো এর সংসারে কখনো শান্তি আসতে পারে। কারণ আপনি প্রথমে হারাম দিয়ে শুরু করেছেন। কেমনে বুঝাইতাম আপনারা, আর কিভাবে বুঝাবো? খবরদার, তালাকের মধ্যে কেউ যাবেন, আর যদি কখনো তালাক দিতে হয় আর দিয়ে ফেলছেন, এমন চিন্তাই দিবেন যার কখনো তারা নিয়ে সংসার করা হবে। এরপরে শুধু ছোট ছোট বাচ্চা, ছোট ছোট। আগে কোথায় ছিল দুদু তোমার হুশ? আগে হুশটা কই গেছিল তোমার? তখন হুশ ছিল না, বেরিয়ে দিয়ে এরপর এসে ছোট ছোট বাচ্চা। খবরদার, মুরব্বেরাই যেত কাজ হাতে নিবেন না, সংসার মিলাতে যাবেন না, কারণ আপনি তাহলে আল্লাহর চেয়ে বেশি দরদ আপনি দেখাইতে যাবেন, তখন আল্লাহর কাছে আপনি আসামি হবেন। কথা ঠিক আছে না? এলোমেলো হয়ে যাচ্ছে না তো? বা অনেক মুরব্বীরা বলতেছে হয়তো বা যারা আগে পরে হয়ে গেছে এমন মিলাই দিচ্ছেন। যদি এমন হয়, যদি এমন হয়েই থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাবেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর তাদেরকেও বোঝায় কি করে দিবেন? মিলাই দিবেন। আবার দেখছেন একদম আল্লাহর ওলি বসে আছে, দেখছেন? উনি তো সেই মিলানোর গ্রুপই না। আল্লাহ হেফাজত করুক, আমিন। আসেন, একবার যদি তালাক হয়ে যায় তাহলে করণীয় কি? এই স্ত্রী 3 মাস ইদ্যত পালন করবে, অন্য জায়গায় অন্যত্র বিবাহ বসবে। ওই স্বামী যদি কখনো ছাড়ে আবার ছেড়ে দিতে পারবে। তাহলে একটা স্ত্রী যদি অন্য কোথাও ইজ্জত আবার দেওয়া হয়েই যায়, তাহলে এই পুরুষের গায়রত আর আত্মসম্মান আর কে স্ত্রীকে নিতে পারবে? তাহলে উচিত কি? তালাক না দিয়ে আগে বুঝ দেওয়া, বুঝান। যখন আর শেষ কোনো উপায় থাকবে না তখন ওটা করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝ দান করে, সকলে বলেন আমিন। ও ভাই, অনেক সময় হয়ে গেল, আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলতেছি, কষ্ট নিচ্ছেন না তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, ও নবী, দুনিয়ার মধ্যে আপনাকে আমি আল্লাহ আসমান চুম্বি না, শুধু দুনিয়ার মধ্যে সমগ্র পৃথিবীর মধ্যে আপনাকে আমি আল্লাহ এমন খুলকে আজিম দান করেছি, শ্রেষ্ঠ চরিত্র অধিকারী বানাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী আমার, গোটা পৃথিবীর মধ্যে আপনাকে আমি আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠাইছি। কেমন চরিত্র? সাহাবা ইকরাম দেখেন রাসূলকে নিজেদের জন্য ওসিলা বানাইছে, আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ ও মালিক, আল্লাহর কাছে নিজেকে এমন ভাবে পেশ করেছে, ওসিলা খুঁজে খুঁজে নিজেরা বাঁচার চেষ্টা করছে। সাহাবীদের জন্য জান্নাত আল্লাহ তাআলা নিজে সুসংবাদ জানায় দেয়, অমুক অমুক সাহাবীদের জন্য জান্নাত ওয়াজিব। শুধু আমরা জানি 10 জন সাহাবী,
এই 10 জন সাহাবী ছাড়াও আরো অনেক সাহাবী রয়েছে যাদের ব্যাপারে আল্লাহর রাসূল নিজেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আসরের নামাজের সময় মসজিদে একটা সময় বসে আছেন, সবাই বসে থাকার পর আল্লাহ রাসূল বলেন, এই মুহূর্তে যে লোকটা মসজিদের মধ্যে ঢুকবে ইনি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল যখন বলছে, বলার পর একজন সাহাবী ঢুকছে, নামাজ পড়ছে, কারোর সাথে কোনো কথা নাই, বের হয়ে গেছে। দ্বিতীয় দিন আবার রাসূল বলছেন, এখন যে ব্যক্তি ঢুকবে লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন ওই সাহাবীকে পাওয়া যায়, 3 নম্বর দিনেও পাওয়া যায় ওই একই সাহাবী। সুবহানাল্লাহ বলেন। এমন যদি আপনি খোঁজেন, অসংখ্য সাহাবীরা আছে যারা জান্নাতের সুসংবাদ পাইছে।